ফেসবুক স্ক্রল করতে করতে এক আপুর ভিডিও আমার সামনে এসে পড়ে। তো ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো। তো আমিও চলে আসলাম নতুন কিছু ট্রাই করার জন্য। তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো আমি একটা জালি কুমড়া নিয়েছি, আর জালি কুমড়াগুলো উপরের খোসা ছাড়িয়ে একটু বড় পিস করে টুকরো করে কেটে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি একটা প্রেসার কুকার, আর প্রেসার কুকারে রান্না করব দেশি মুরগির মাংস। যেহেতু দেশি মুরগির মাংসটা একটু শক্ত টাইপের হয়, তাই ভাবছিলাম যে যেন খুব দ্রুত রান্নাটা করতে পারি। এই জন্য একটা মুরগি আমি কেটে ধুয়ে রেগুলার পিস করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ। সেই সাথে অ্যাড করেছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, আর রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর গ্যাসের যা প্রবলেম হয়েছে, একটু গ্যাসটাকে সাশ্রয় করতে চাচ্ছি। এই জন্য আমি প্রেসার কুকারে মুরগিটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা পাতিলেও রান্না করতে পারেন। তো আমি ভালো করে মেখে নেওয়ার পরে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-7টা সিটি দিয়ে নেব। তো অন্য চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে চাল কুমড়াটাকে ভেজে নেব। এর জন্য চুলায় তেল সহ কড়াই বসিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আস্ত জিরার একটা তেজপাতা দিয়ে চাল কুমড়াগুলো অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি একটুখানি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে চাল কুমড়াটাকে ভেজে নিতে হবে। একেবারে লাল লাল করে ফেলা যাবে না, একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন যে মাংসটা আমি সেদ্ধ করে রেখেছি সেই মাংসটা অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে এই চাল কুমড়ার সঙ্গে কষিয়ে নেব। আমি তো ভাবছিলাম এই মাংসটা না জানি ফেলে দিতে হয়, কেমন লাগবে খেতে। তো এতটা মজা হয়েছিল এই মাংস রান্নাটা। আমি প্রথম রান্না করেছিলাম, তারপরেও আমি অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যেহেতু আমি সব কিছুতেই লবণ কম ইউজ করেছি, তাই একটুখানি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চাল কুমড়াগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর যখন চাল কুমড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার চাল কুমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি সাবধানে নাড়াচাড়া করেছি, আর এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। আর ঝোলটা একটু বেশি রাখলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো আমি বেশ কিছুটা পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য, আর লবণটা আবারও চেক করলাম যে কতটুকু ঠিকঠাক আছে কিনা। তো মনে হলো লবণটা একটু কম হবে, তাই লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা অনেকটাই টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আমি যে ঝোলটা চাচ্ছি ঠিক সেই পরিমাণটা ঝোল রেখে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এরপর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। ট্রাস্ট মি, বিশ্বাস করেন এই তরকারিটা খেতে যে এত বেশি ভালো লেগেছে, যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যারা এখনও খান নাই তারা একদিন হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই রান্নাটা দেশি মুরগি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটার টেস্টটা কী লেভেলের পান আপনারা। একদিন হলেও আমার সেম রেসিপিটা হুবহু ফলো করে রান্না করবেন, আর রান্না করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।